হ্যালো গাইজ, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আজ তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, এখন 5:30 বেজে গেছে। তো চলো এখন যাচ্ছি, কি করব, সারপ্রাইজ থাকবে, চলো গিয়ে পরে তোমাদের দেখাবো। তো দেখো, এখানে আমি ভিজিয়ে রেখেছি চাল। এখন কিন্তু এই সন্ধ্যাবেলার পিঠে পায়েস, তো আজকে করব নলেন গুড়ের পায়েস। তো এই যে সরু চুকলি পিঠে করব, তার জন্য দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি। অনেক অন্ধকার হয়ে গেছে বাইরেটা, তো বাইরেটা অন্ধকার হলো, এখন ভালো লাগবে বাড়িতে। আর বেটু আমার সঙ্গে আছে, চলো বাইরে চলো। তুই কি হাত দিলে চাল ওটা? চাল কখন নরম হয় কি? তো দেখো গাইস, এদিকে চাল বাটতে আমি শুরু করে দিয়েছি। বেটু এদিকে বসে আছে আমার সাথে। এখন একটু ঠান্ডাটা কম বলে ভালো, না হলে চারিদিকে এদিকে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। আজ মনে হচ্ছে কুয়াশা পড়বে ভালো। এখন একদম লাইট থাকেনি, অন্ধকার। আর এখন তোমার দাদাভাই লাইট লাগিয়ে দিয়েছে গাছে, তার জন্য এখন দেখো এখনো বাটা হয়নি। তো বাটা চলছে, এইটা হলে হয়ে গেছে, আর এইটা স্টেপটা হলে কমপ্লিট। আর এটাতে আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা দেবো। বাইরে করবো শীতের সন্ধ্যেতে গরম গরম পিঠে আর হচ্ছে খেজুর গুড়ের পায়েস, দারুণ লাগে। তো চলো আজকে দেখতে থাকো কি কি করছি না করছি। বেটা ঠিক তো, আদা জিরা কাঁচা লঙ্কাটা না বাটবো। হ্যাঁ, তো গাইস দেখো এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। তো এটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি এখন চাল বাটার সাথে। তো প্রথমে আগে পায়েসটা বসাবো, দুধ দিয়ে দিচ্ছি। তো পায়েসটা একটু টেস্ট করার জন্য একটা আমুলের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের, সেটা দুধের সাথে দিয়ে দেবো। তারপরে তো বাকি বাকি চমক আছে, যে খেজুর গুড়ের পায়েসটা কত সুন্দর হয়। আর একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা দিয়েও হয় কিন্তু দারুণ লাগবে খেতে। দাও, হয়ে গেছে, দিয়ে দেবো এরপর। দুধটা আরো গাঢ় হয়ে গেল। তো এখানে আমি দেখো 100 গ্রামের মতো দানা গুঁড়ির চাল নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। তো এদিকে পায়েসটা হতে থাকুক, আর এখানে আমি পিঠের জন্য রেডি করছি। দেখো আমি কি কি করেছি। পিঠেটা করব যেহেতু সরু চুকলি পিঠে, তাওয়াতে করব মেলা পিঠে। অনেকে মেলা পিঠেও বলে, অনেকে সরু চুকলি পিঠে বলে। তো চলো দেখো আমি কেমন ভাবে করছি। এখানে কি কি নিয়েছি আগে তোমরা দেখিয়ে দিই। এখানে দেখো চাল বাটাটা রেডি করেছিলাম, দেখিয়েছি। আর এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে এখানে। আর এই দেখো, এই একটা লাগবে বেগুনের বক, বেগুনটা রেডি করেছি। আর এখানে হচ্ছে তাল পাতা কাটা আছে মেলবো বলে। এখানে তেল নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এটাতে। ঠিক আছে, আমি আগে জলটা দিয়ে দেখি কতটা হচ্ছে। গুলুনিটা অনেক গাঢ় আছে বেটা, গুলুনিটা অনেক গাঢ় আছে। সারা জল দিয়ে দিই আগে দেখি। হ্যাঁ, তুমি এখানে ছুঁয়ো না, সরাও। ছাড়ো, তুমি ছাড়ো। এইগুলো এইরকম করে কেউ, ওখানটা দিব আমি, এখানটা দিব পাতলা আছে, যেমন রুমালি রুটি হয়, পাতলা পাতলা একদম। এই যে হয়ে গেছে আমার গুলুনিটা। তো চলো, গুলুনি রেডি হয়ে গেছে, এবার শুরু করে দিচ্ছি। দেখো এরকম করে প্রথমে পুরোটাতে এরকম লাগিয়ে নিচ্ছি।
এদিকে পায়েসও মোটামুটি হব বেশিক্ষণ লাগবে না, মিনিট 10। চলে যা। আমি কি করছি? তো এদিকে দেখো পায়েসটা হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দেবো, কারণ কি যেহেতু গুড় দেবো, একটু ঠান্ডার পরে গুড়টা দেবো। শুধু গুড় দেবো না, আরেকটা জিনিস দেবো, দেখতে থাকো। দেখো এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আহা, কি সুন্দর গন্ধ আসছে। আর এই হচ্ছে খেজুর গুড়ের পাটালি। এটা দিলে কিন্তু এই যে খেজুর গুড়ের যে পায়েসটা হয়, স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, দারুণ একটা গন্ধ আসে পায়েসের মধ্যে। তো দেখো বেটুকে এখানে খেতে দিয়ে দেবো। এরপর কটা খাবে বেটা? দুটো খাবে। এটা বেটু করেছে। ছোটটা দিবে না বড়টা দিবে বলো? ছোটই দাও। বেটু দুটো। এদিকে পায়েস।